আজকের গল্পটি ঢাকার গুলশান এলাকার, যেখানে একজন সাধারণ মেয়ের সাথে ঘটেছিল এক অবিশ্বাস্য ঘটনা। যিনি সবার চোখে ছিলেন একজন গরিব পরিবারের মেয়ে, কিন্তু যার আসল পরিচয় জানতে পারলে আপনি অবাক হয়ে যাবেন। সকাল ৮টা, ঢাকার ব্যস্ততম এলাকা গুলশানের একটি এক্সক্লুসিভ শপিং মলে এক তরুণী ঢুকল। সাদামাটা শাড়ি, সাধারণ চপ্পল, হাতে একটা ছেঁড়া ব্যাগ। তার নাম সামিরা। সামিরা চলেছিলেন তার ছোট ভাইয়ের জন্য একটা জামা কিনতে, কিন্তু তিনি জানতেন না যে আজকের এই সাধারণ কেনাকাটার দিনটি তার জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষা হয়ে উঠবে। মলের ভিতরে ঢুকতেই নিরাপত্তারক্ষী তাকে সন্দেহের চোখে দেখল। এই মেয়ে, তুই এখানে কি করতে এসেছিস? সামিরা বিনয়ের সাথে বলল, আমি একটা জামা কিনতে এসেছি। জামা কিনবি? দেখ তো তোর পকেটে কত টাকা আছে। নিরাপত্তারক্ষী হেসে বলল। তখন সামিরা বুঝতে পারলেন না যে এটা ছিল তার বিরুদ্ধে এক বিশাল ষড়যন্ত্রের শুরু মাত্র। সামিরা একটি দোকানে গেলেন। দোকানদার তাকে দেখেই মুখ ভার করল। কি চাই তোর? ভাইয়া, আমার ছোট ভাইয়ের জন্য একটা শার্ট দেখতে চাই। শার্ট? দেখ তো প্রথমে তোর কাছে টাকা আছে নাকি। সামিরা তার ব্যাগ থেকে কিছু টাকা বের করে দেখালেন। আছে ভাইয়া। দোকানদার বলল, এই 2 পয়সার জন্য আমার সময় নষ্ট করিস না। এইখানে তোর মতো মেয়েদের জন্যে কিচ্ছু নেই। কিন্তু সামিরা হাল ছাড়লেন না। তিনি আরেকটি দোকানে গেলেন। এবার দোকানদার আরও বেশি রূঢ় আচরণ করল। এই গরিব মেয়ে, তুই এই দামি মলে কি করতে এসেছিস? তোর জায়গা এখানে না। আশেপাশের অন্য ক্রেতারা সামিরার দিকে তাকিয়ে ফিসফিস করতে লাগল। দেখো তো কেমন সাজগোজ করে এসেছে, নিশ্চয়ই কিছু চুরি করার জন্য এসেছে। সামিরার চোখে পানি এসে গেল, কিন্তু তিনি নিজেকে সামলে রাখলেন। হঠাৎ করে মলের নিরাপত্তা প্রধান এসে হাজির। তার নাম করিম, মোটাসোটা, রগচটা চেহারা। এই মেয়ে, তুই এখানে কি করছিস? নিশ্চয়ই চুরি করতে এসেছিস। না স্যার, আমি শুধু। চুপ, আমার সাথে কথা কইস না, করিম তর্জনী উঁচিয়ে বলল। তারপর সে সামিরার ব্যাগ ছিনিয়ে নিল। দেখি তো কি আছে এইখানে। করিম সামিরার ব্যাগ তল্লাশি করতে লাগলো। ব্যাগের ভিতর থেকে একটা মোবাইল ফোন বেরোলো। দেখো তো, এই দামি ফোন কোথা থেকে পেলি? এটা আমার নিজের ফোন। মিথ্যা কথা, তোর মতো গরিব মেয়ের কাছে এত দামি ফোন থাকতে পারে না। এই কথা শুনে পুরো মলে ভিড় জমে গেল। সবাই সামিরাকে চোর বলে মনে করতে লাগলো। আমি পুলিশকে ফোন করছি, তোকে থানায় নিয়ে যাব, করিম ধমক দিল। সামিরা কাঁপতে কাঁপতে বললেন, দয়া করে একবার শুনুন, আমি কিছু চুরি করিনি। চুরি করিসনি? তাহলে তোর কাছে এত দামি জিনিস কথা থেকে? ততক্ষণে পুরো মলের মানুষ সামিরার বিরুদ্ধে চলে গেছে। কেউ তার কথা শুনতে চাইছে না। এই মেয়েটাকে পুলিশের হাতে দিয়ে দাও। এই ধরনের মেয়েরা সমাজের জন্য হুমকি, এদের শাস্তি হওয়া উচিত। ঠিক সেই মুহূর্তে মলের প্রবেশপথে একটা গাড়ি এসে থামল। গাড়ি থেকে নামলেন একজন ভদ্রলোক। তার পরনে পুলিশের ইউনিফর্ম। করিম তাকে দেখেই খুশি হয়ে গেল। স্যার, আপনি ঠিক সময় এসেছেন, এই মেয়েটা চোর। কিন্তু পুলিশ অফিসার সামিরার দিকে তাকিয়ে চমকে গেলেন। সামিরা ম্যাডাম, আপনি এখানে? সবাই অবাক। ম্যাডাম? এই গরিব মেয়েকে ম্যাডাম বলছে পুলিশ অফিসার? সামিরা ধীরে ধীরে দাঁড়ালেন। তার চোখ মুখ দিয়ে একটা অন্যরকম আভা বেরিয়ে আসলো। জি, সুবিধা হবে আমার পরিচয়পত্রটা দেখতে। সামিরা করিমের দিকে তাকিয়ে বললেন। পুলিশ অফিসার এগিয়ে এসে বললেন, সবাই শুনুন, ইনি হলেন সামিরা খান, আমাদের জেলার এসপি ম্যাডাম। এসপি? পুরো মল যেন হঠাৎ নিস্তব্ধ হয়ে গেল। করিমের মুখ ফ্যাকাশে হয়ে গেল। স্যার, ম্যাডাম, আমি জানতাম না। সামিরা শান্তভাবে বললেন, তুমি জানতে না, এটা কোনো অজুহাত নয়। একজন মানুষের সাথে তার পোশাক বা আর্থিক অবস্থার ভিত্তিতে এরকম ব্যবহার করা যায় না। তারপর সে দোকানদারদের দিকে তাকালো। আপনারা আমার সাথে যেভাবে ব্যবহার করেছেন সেটা কি ঠিক হয়েছে? সামিরা আরও বললেন, আজ আমি নিজে এই অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি, কিন্তু প্রতিদিন কত মানুষ এরকম অপমানের শিকার হয় শুধুমাত্র তাদের পোশাক বা চেহারার জন্যে। তিনি মল ম্যানেজারকে ডেকে বললেন, এই নিরাপত্তারক্ষী আর দোকানদাররা যা করেছে সেটার জন্য উপযুক্ত ব্যবস্থা নিন, আর এরকম যেন আর না হয়। করিম কেঁদে কেঁদে বলল, ম্যাডাম, দয়া করে ক্ষমা করে দিন, আমি আর কখনো এরকম করব না। সামিরা সবার দিকে তাকিয়ে বললেন, আজকের এই ঘটনা আমাদের সবার জন্য একটা শিক্ষা। একজন মানুষের মূল্যায়ন তার চরিত্র, কাজ এবং আচরণের ভিত্তিতে হওয়া উচিত, তার পোশাক বা আর্থিক অবস্থার ভিত্তিতে নয়। আমি আজ সাধারণ পোশাকে এসেছিলাম কারণ আমি চাইছিলাম দেখতে যে আমাদের সমাজে সাধারণ মানুষের সাথে কেমন ব্যবহার করা হয়, আর সেটাই দেখলাম। সেদিন থেকে সেই মলে মানুষের আচরণে পরিবর্তন এসেছে। সামিরার এই ছদ্মবেশী পরিদর্শন সবার চোখ খুলে দিয়েছে। এই ঘটনা থেকে আমরা শিখতে পারি যে প্রতিটি মানুষের প্রতি সমান সম্মান এবং ভালোবাসা দেখানো উচিত, কারণ আমরা জানি না আমাদের সামনে যে ব্যক্তিটি দাঁড়িয়ে আছে তার আসল পরিচয় কি। এবং সবসময় মনে রাখতে হবে,
মানুষকে তার বাইরের চেহারা দিয়ে বিচার করা উচিত নয়, বরং তার হৃদয়ের মাধুর্য এবং চরিত্রের মাধ্যমে সামিরা আজ প্রমাণ করেছিলেন যে সত্যিকারের মর্যাদা পোশাক বা অর্থে নয়, বরং একজন মানুষের আচরণ এবং কর্মে। যখন পুরো দুনিয়া তার বিপক্ষে ছিল, তখনও তিনি ধৈর্য হারাননি এবং সঠিক সময়ে সবাইকে সত্যিকারের ন্যায় বিচারের পথ দেখিয়েছেন।